আসসালামু আলাইকুম। আপনারা এসিতে সিলিং টেপ এসিতে যদি দেখেন S3 দেখাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? প্রথমে এসে আউটডোরে গ্যাস প্রেশারটা চেক করবেন। গ্যাস প্রেশারটা চেক করবেন এই কারণ আপনার এসি যদি অটো ঠিকঠাক মতো কাজ না করে, মূলত সে যদি অল টাইম সবসময় চলে, তাহলে তার গ্যাসের মধ্যে একটা বাতাস তৈরি হয়। বাতাস তৈরি হওয়ার ফলে আপনার কম্প্রেসারটা ওভার সোর্স দেখিয়ে S3 উঠে কম্প্রেসারটা বারে বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ চলার পরেই আপনার কম্প্রেসারটা বন্ধ হয়ে যাবে, আবার কিছুক্ষণ পরে চলার পরে আবার বন্ধ হয়ে যাবে। তখন আপনারা কি করবেন? তখন এসে এভাবে মিটার ফিটিং করে আগে একটু ফ্লাশ করবেন। ফ্লাশ করে গ্যাসটাকে বের করবেন। গ্যাসের সাথে কিছু মোবিলও বের হবে, কারণ ওই যে বাতাস জমার কারণে আস্তে আস্তে কম্প্রেসার থেকে মোবিল উঠে গেছে পাইপের মধ্যে। ফ্লাশের মাধ্যমে আপনার পাইপের মোবিলটা বের করে নিতে হবে। বের করার পরে আপনার এসিটা চালু করবেন। চালু করার পরে দেখবেন ঠিকঠাক মতো চলতেছে কিনা। যদি না চলে তাহলে আবার ফ্লাশ করবেন। ফ্লাশ করে যদি ঠিকঠাক মতো চলে, আধা ঘন্টা পরে দেখবেন গ্যাসটা ঠিক আছে কিনা। এই যে আমরা যেরকমভাবে দেখতেছি, গ্যাস যদি ঠিক না থাকে তাহলে আপনি এটাকে কিছু যে পরিমাণ গ্যাস লাগে সেই পরিমাণ গ্যাস দিয়ে দিবেন, যেমন আমরা দিয়েছি। মূলত S3-র কারণেই আপনার গ্যাসের সাথে বাতাস মিলে হাই প্রেশার সৃষ্টি করে কম্প্রেসারটাকে বারে টিপ করে দেয়। আমার ইউটিউব চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশেই থাকুন। ইনশাল্লাহ আপনাদের নতুন ভিডিও দিব। এই যে দেখেন কতগুলো এসি আমরা ঠিক করি। এই যে সবসময় এরকম এসির রিভিউ পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিবেন মনে করে।